হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি জেনারেল নলেজের পর্ব নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে তোমাদের জন্য, যেগুলো বিগত বছরের পরীক্ষায় বহুবার এসেছে এবং ভবিষ্যতেও অনেক আসবে। চাইলে তোমরা নোট করে রেখে দিতে পারো। বেশি দেরি করছি না, চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? অপশনগুলো দেখো, 1925, 1927, 1928, 1929। কি হবে সঠিক উত্তর? সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে। আর সাইমন কমিশন কত সালে তৈরি হয়েছিল? 1927 সালে। মনে রাখবে, এই দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম জৈব রাষ্ট্র কোনটি? এ সিকিম, বি গোয়া, সি পাঞ্জাব, ডি কেরালা। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটি। তো ভারতের প্রথম জৈব রাষ্ট্র বলতে আমরা কোনটাকে বলবো? সেটা হয়ে যাবে অপশন নাম্বার এ, সিকিম। তো সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? এই কোশ্চেনটাও পরীক্ষায় দেয়। মনে রাখবে 1975 সালে। চলো পরবর্তী কোশ্চেন। হামি কোন ধরনের ফল? এ তরমুজ, বি আম, সি আঙুর, ডি পেয়ারা। সঠিক উত্তরটি কি হবে? হামি কোন ধরনের ফল? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, তরমুজ। পরবর্তী কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন তিনটি দেশের মধ্যে অবস্থিত? এ মায়ানমার, লাওস, থাইল্যান্ড, বি ভারত, চীন, নেপাল, সি পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ডি ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। তো কোনটা হবে সঠিক উত্তর? গোল্ডেন ট্রায়াঙ্গেল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মায়ানমার, লাওস, থাইল্যান্ড। এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ব্লু রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত? এই কোশ্চেনটাও বহুবার পরীক্ষায় এসেছে। এ মৎস্য চাষ, বি দুধ উৎপাদন, সি তেল উৎপাদন, ডি খাদ্যশস্য উৎপাদন। কোনটা হবে সঠিক উত্তর? ব্লু রেভলিউশন। ব্লু রেভলিউশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মৎস্য চাষের সঙ্গে জড়িত। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1905 সালে, 1911 সালে, 1919 সালে, 1920 সালে। তো সঠিক উত্তর কি হবে? 1911 সালে। আর 1905 সালে কি হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ শুরু হয় লর্ড কার্জনের সময়, আর লর্ড হার্ডিংয়ের সময় বঙ্গভঙ্গ রদ হয়, মনে রাখবে। আর 1919 জালিয়ানাবাগ হত্যাকাণ্ড, আর 1920 অসহযোগ আন্দোলন, এগুলোও পরীক্ষায় দেয়। মনে রাখবে, খাতায় নোট করে রাখবে। পরবর্তী কোশ্চেন, কোনটি ভারতের বেসামরিক পুরস্কার নয়? এ অশোক চক্র, বি পদ্মভূষণ, সি ভারতরত্ন, ডি পদ্মশ্রী। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অশোক চক্র। এটা বেসামরিক পুরস্কার নয়, বাদবাকিগুলো বেসামরিক পুরস্কার। ওটা সামরিক বাহিনীদের দেওয়া হয়, অশোক চক্র, পরমবীর চক্র, এগুলো সামরিক বাহিনীর জন্য। তারপরে পরের কোশ্চেন চলো। ভারতে ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে কলকাতা। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্যটি ব্ল্যাক সয়েল বা কালো মাটির জন্য বিখ্যাত? ব্ল্যাক সয়েল বা কালো মাটির জন্য বিখ্যাত কোন রাজ্য? অপশনগুলো দেখো, মহারাষ্ট্র, পাঞ্জাব, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, মহারাষ্ট্র। ভারতের কোন অঞ্চলটি কালাহান্ডি বলে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে রেখে দিতে পারো। তো অপশনগুলো দেখো, অপশন এ উড়িষ্যা, অপশন বি বিহার, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি ঝাড়খণ্ড। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। বায়ুসেনা দিবস ভারতে কোন দিনে পালিত হয়? এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সের উত্তর জানাবে। অপশনগুলো দেখে নাও, 26শে জানুয়ারি, 8ই অক্টোবর, 15ই আগস্ট, 14ই নভেম্বর। তো এটার উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাবে।
তোমাদের জন্য রইল এই কোশ্চেনটা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে ভিডিও ছাড়তেই খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই ছিল, পরবর্তীতে নতুন আরও ভিডিও নিয়ে আসবো।